আসলে বিয়ের কাবিনটা আমার থাকুক, এটা অন্তত আমি। হঠাৎ করেই চিত্রনায়িকা অপবিশ্বাসকে ধুয়ে দিয়ে একই বলছে অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। হঠাৎ করেই অপবিশ্বাসকে কেন তিনি হাসি ঠাট্টার মানুষ বানিয়ে ফেলেছেন বর্ষা, যা জানলে যেন আপনি সত্যি অবাক হবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রতি সময়ে চ্যানেল 9-এ এসে এক সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় উপস্থাপিকা অপবিশ্বাসকে বিভিন্ন ধরনের প্রশ্নই করেন। তার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল, অপবিশ্বাসকে সেই উপস্থাপিকা করেছিলেন, আচ্ছা আপনার বিয়ের কাবিননামা কত ছিল? এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস হেসে দেন এবং বলেন, এটা নাই বলি। তারপর উপস্থাপিকা আবারও অপবিশ্বাসকে প্রশ্ন করেন, কাবিননামা হয় নাই বললেন, কিন্তু দেনমোহর হিসেবে আপনি কি পেয়েছিলেন? তখনই অপবিশ্বাস বলেন, শাকিব খান আমাকে গভীর রাতে একটি সারপ্রাইজ দিয়েছিল, সেটি ছিল ডায়মন্ডের রিং। যদিও শাকিবের কাছ থেকে এটা আমার বড় সারপ্রাইজ ছিল, আর এটাই ছিল আমার দেনমোহর হিসাবে শাকিবের কাছ থেকে পাওয়া। কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই বর্ষা তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার দেন। ভিডিওটি শেয়ার দিয়ে তার ফেসবুক পেজের ক্যাপশনে লিখেছেন, ভালোবাসার বিয়েতে আবার কাবিননামা কিসের? শুধু তাই নয়, ইমোজি দিয়েছেন বেশ হাসি ঠাট্টার একটি ইমোজি। আর বর্ষার এই কাণ্ড দেখেই যেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার তরঙ্গে। তার কারণ বর্ষা সবসময়ই অপবিশ্বাসকে এখন শত্রু ভেবে আসে। অপবিশ্বাসের কোনো কাজই যেন বর্ষার ভালো লাগে না। কিন্তু এই সাক্ষাৎকারে অপবিশ্বাস কিন্তু বর্ষার স্বামী অনন্ত জলিলের অনেক প্রশংসা করেই কথা বলেছেন অপবিশ্বাস, এমনটি কিন্তু শোনাও গেছে। কিন্তু তাতেও বাদে বিপত্তি, বর্ষা কোনোভাবেই যেন অপবিশ্বাসের নামই নিতে চান না, যার কারণে সবসময় বর্ষা অপবিশ্বাসকে হাসি ঠাট্টার খোরাক বানিয়ে থাকেন।